আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ভাবতেছি যে এই বাইকটার মাইলেজ টেস্ট করব। কারণ এই বাইকটা কেনার পর থেকে আপনারা জানেন যে এটা আমি ইউজড কিনছিলাম, আর এটা কেনার পর থেকে কোনো সময় টেস্ট করা হয় নাই। তো ভাবলাম যে আজকে হচ্ছে মানে টেস্ট নর্মালি অন্য সময় যে টাইমে করি ওই টাইমে যেটা হয় সেটা হচ্ছে আমি এলাকার ভিতর দিয়ে ঘুরি বা নদীর এপার যাই, অসপুরের দিক যে ঘুরে টুরে তেলটা শেষ করি। বাট আমি আজকে বললাম যে শুধু শুধু কেন তেল নষ্ট করব, 125 টাকা 26 টাকা লিটার, তো নষ্ট না করে এটা কাজে লাগাই। তো কেমনে কাজে লাগাবো? কাজে লাগাবো হচ্ছে আমি যাব হচ্ছে চিরাং রোড একটা জিনিস দিয়ে আসতে। তো এখন হচ্ছে এখান থেকে দুইটা তেল আমি সবগুলা তেল বের করব, দেন বের করে আমি হচ্ছে দুইটা তেল রাখবো। আর এই দুইটা তেলেই হচ্ছে আমি যাইতে থাকবো যত দূর যাইতে পারি, তারপরে হচ্ছে তেল ভরবো পাম্প থেকে। ব্ল্যাক ফোরবিরে রেড বানাই ফেলছে, এই হচ্ছে অবস্থা। এখন আমার হচ্ছে তেল নামাইতে হবে, পুরা তেল নামাইতে হবে সব, একটু রাখবো না, কার্বোরেটর থেকেও তেল বের করে ফেলবো। তারপরে দেখবো যে টেস্ট করে কি অবস্থা। সিটিতে চালাইলে অ্যাকচুয়ালি বোঝা যাবে, জায়গায় জায়গায় জ্যাম থাকবে, জায়গায় জায়গায় ফাঁকা থাকবে, টান দিব। সো প্রপার একটা টেস্ট আমি আশা করতেছি হবে। তো এখন হইতেছে তেল নামানোর কাজ চলতেছে। কতক্ষণে নামবো এই তেল? তেল নামক, তারপরে হচ্ছে দুইটা ভরবো এখান থেকে বোতল দিয়ে মেপে, তারপরে হচ্ছে রাইড শুরু হবে। আর আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে জানাবো যে কতটুকু কেমনে কি মাইলেজ পাইতেছি না পাইতেছি। আচ্ছা, বাইক থেকে হচ্ছে তেল নামায় ফেলছি, এই যে এখন ওইখানে দেখলাম 17 কিলো, 17 বা 20 কিলো ধরি যদি আমি যেখানে যাব। দেখেন কি অবস্থা করছি, ঢুকাবো পাইপ ঢুকাই ফেলছি ব্যাগের মধ্যে এই জিনিস। তো এখন হইতেছে তেল নামানোর কাজ চলতেছে। কতক্ষণে নামবো এই তেল? তেল নামক, তারপরে হচ্ছে দুইটা ভরবো এখান থেকে বোতল দিয়ে মেপে, তারপরে হচ্ছে রাইড শুরু হবে। আর আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে জানাবো যে কতটুকু কেমনে কি মাইলেজ পাইতেছি না পাইতেছি। ট্রিপ 1টাকে 0 করে নিব, 0। ওকে, এবার হচ্ছে আমাদের রাইড শুরু হবে। আচ্ছা, এখন বাজতেছে 2টা 30, আর আমি আছি হচ্ছে চিটাগাং রোড, যেই কাজে আসছিলাম এই কাজ তো শেষ হয়েছে। এখন আবার যাইতেছি ঢাকার উদ্দেশ্যে আর কি, রওনা করছি। তো বাইক এখন পর্যন্ত চলছে হচ্ছে 21.6 কিলোমিটার। আর এই রোডটাতে উল্টা গাড়িগুলা চলে, গাড়ি, দেন এই যে টেসলা, অনেক সময় বাইকও চলে, সব কিছুই চলে আর কি। ভাই স্যান্ডেল খুলে গেছিল, ওটা আগাই দিলাম। বই নিয়ে কোথাও একটা যাইতেছে, বই না কোনো কিছু একটা হবে ওই টাইপের। গাড়ি চলছে টোটাল ট্রিপ 1-এ হচ্ছে 46 কিলো, দেখি কতক্ষণে শেষ হয়। আমি তো আশা করতেছি অ্যাটলিস্ট 60-এর আগে তো শেষ হওয়ার কথা না, তারপরও উপরে আমি মানে আর একটু বেশি এক্সপেকটেশন মানে আমার আছে আর কি, এক্সপেক্ট করতেছি আর একটু বেশি। দেখা যাক কি হয়, কত দূর। আচ্ছা, তেলের অবস্থা বেশি ভালো না। আমি বোতলে যে করে নিয়ে নিব ওটা আমার মনে নেই। এখন উপায় হইতেছে যদি বাই এনি চান্স আপনার বন্ধ হয়ে যায় বাইক, তাহলে ঠেলতে হবে, কিছু করার নাই। আর বাইক চলছে হচ্ছে 50.2 কিলো,
দেখি কত দূর কি চলে, ঠেলবো, সমস্যা নেই, দরকার হলে কারোর কাছ থেকে ধার নিয়ে নিবনি। কিন্তু কিছু করার নাই, তাও আমি তেল ভরতে রাজি না, আর বোতলে তো পাম্পের থেকে তেল দিবেও না, আর আমি খোলা তেল ভরবো না। সো যেরকম আনি নাই রেখে আইছি ওরকম। মহাখালী, আর আমার বাইকের তেল পুরোপুরি শেষ। এই যে, আর গেছে হচ্ছে 75.7, এই সরি 65.7 কিলোমিটার চলছে 2 লিটারে। আচ্ছা, আমি হচ্ছে সিটির মধ্যে চলছি, আপনার জ্যামের ভিতরে চালাইছি বাইক, বা জ্যামের মধ্যে আটকেছিলাম, তারপরে হচ্ছে আপনার ফাঁকা রোড পাইলে টানছি, সব কিছু মানে প্রপারভাবে যেমনে আর কি ইয়া করে। তো বিষয় সেটা না, বিষয় হইতেছে এখন বিপদ হয়ে গেছে একটা। সেটা হইতেছে আমি জাস্ট 2টা তেল এটাতে ভরছি, আমি ব্যাগে করে যে তেল নিব এটা আমার মনে ছিল না। এখন এই যে কারোর কাছ থেকে দেখি একটু ধার কর্য করে নেই, সামনেই হচ্ছে ফুয়েল পাম্প, কিন্তু এইখানে দিবে কি আমার তেল, তাই ভাবতেছি এখন এইখানে দাঁড়াইতে হবে, দাঁড়ায় দেখি কারোর কাছ থেকে একটু তেল নেওয়া লাগবে। তার আগে আমার একটা বোতল খুঁজতে হবে। তো তাহলে মাইলেজ পাইতেছি কত আপনার একদম এক্স্যাক্ট যদি হিসাব করি, ওয়েট ক্যালকুলেটর, 65.7 ভাগ 2, এই 32। আচ্ছা, তো টেস্ট করতেছিলাম, এখন তো তেল তো শেষ, পরে আর কি একজনরে বইলা ম্যানেজ করতে পারছি। আমার জাস্ট এই যে পাম্প তো ইয়ার নিচেই, ইউরেকা ওই পর্যন্ত গেলেই হবে। আমি ওইটা ব্যাগে না ঢুকাই রেখে চলে আসছি গ্যারেজে। থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে মাইলেজ টেস্ট করতেছিলাম, তো 2 লিটার ঢুকাইছি, ওটা শেষ হয়ে গেছে। তো আমি ওই যে ব্যাগে যে নিব আজকে আমার ওইটা খেয়াল নাই, আমি সবসময় দেই, এই জন্য আমার ব্যাগে পাইপ অলওয়েজ থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জায়গাতে তেল নিয়ে নিব ইউরেকা থেকে, আমি এই জায়গার থেকেই নেই, ওই যে এসকেএস এর অপোজিটের নিচে যেটা। এই হইতেছে অবস্থা, ব্যবস্থা হয়ে গেছে, এখন তেল নিয়ে যাই বাসার দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর মাইলেজ তো পাইছি ওরকম 32-এর মতো, যেটা একদমই সন্তুষ্ট না আমি, এটা নিয়ে আর কি একটু কাজ টাজ করতে হবে যে কেমনে আরও বেটার মাইলেজ পাওয়া যায়। নর্মালি 35 আমি আশা করছিলাম, তারপরও কি করার, এই হচ্ছে অবস্থা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়েন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন, কমেন্টে জানাইতে পারেন কোন পার্টটুকু ভালো লাগছে, বা আমার জন্য যদি কোনো দিক নির্দেশনা থাকে বা কোনো কিছু ইমপ্রুভ করার থাকে সেটা জানায়েন। আপনাদের এই তো, আমি আছি, থাকি ভালো, আপনারা ভালো থাকেন। আর কী দিয়ে কী বললাম নিজেও জানি না, আর এটা কাটবো না, এত কাটাকাটি করে পারা যায় না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।